সুপ্রভাত, নমস্কার, আদাব, আন্তরিক শুভেচ্ছা সবাইকে। তো আশা করি ভালো আছেন, আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ দোয়ায়। তো সকালবেলা ছাদে আমি কাপড় দিতে আসছি, নিচের কিছু কাজকাম সারলাম, তারপর কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে আসছি শুকিয়ে দেওয়ার জন্যে। তো আজকে তো পঞ্চমী, দুর্গাপূজা শুরু, সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা সকালবেলা। তো আজকে সকাল থেকেই মনটা খুব অন্যরকম লাগতেছে, একটু কেমন যেন অন্যরকম একটা ভাব। মা আসছে মরতে, তো সেই আনন্দেই হয়তো বা মনটা ভালো লাগতেছে। তো আজকে থেকে শুরু, আজকে পদ্মা পুজো, পঞ্চমী, তো কালকে ষষ্ঠী, যাই হোক পূজা শুরু হয়ে গেল। তো আমরা তো বাসায় কালকে গেছিলাম, বাড়িতে ঘুরে আসলাম। তো আজকে বাসায় থাকুম, কোথাও যাওয়ার নেই, প্ল্যান নেই। তো বাসায় সকালবেলা ধোয়া মোছা করলাম, রান্নাঘরটা সব কিছু ধুয়ে, তারপর সব ঘর মুছলাম, বিছানা তুইলে। তো স্নান করছি, স্নান করে ভাত বসিয়ে দিছি। তো যাবতীয় টুকিটাকি অনেক কাজ আছে। ওর বাবা বাজার গেছে, বাজার থেকে আসলে পরে আর কি রান্না করুম। তো এই কয়েকদিন যাবৎ নিরামিষ খাইতেছি। তো আজকে থেকে নিরামিষ খাইতাম, গতকাল তার আগের দিন আর কি গতকাল শুক্রবার গেছে, তার আগের দিন গেছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার থেকে নিরামিষ খাইতেছি, সেই জন্য ভাবলাম যে না, নিরামিষই খাই। কালকেও নিরামিষ খাইছি, তো আজকে থেকে তো নিরামিষ একদম ধুয়ে মুছে খাইতে হইতেছে। যাই হোক, ধুয়ে মুছে নিয়মের নিরামিষ অনেক স্বাদ লাগে, খুবই ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ। তোর বাবা বাজার থেকে মনে হয় সেই বললো নাকি কাপড় চোপড়গুলো দিয়ে নিচে যাই। তো গাছে পেঁপেগুলোও অনেকগুলো আর কি ধরছিল, ওগুলোও বড় হয়ে গেছে, আস্তে আস্তে বড় হইতেছে, অনেকটাই বড় হয়ে গেছে। এগুলো একটাও পারতে দেয় না বাবা, বলে যে অনেকগুলাই তো খাইলাম কাঁচা, তো দুইটা একটা তো পাকেও খাইতে হয়, পাকা পেঁপে তো একটাও খাইলাম না, সেই জন্য আর কি পারতে দিতেছে না। ওই পাশে আরও আছে বুঝি। তো কালকে বর্দি পেঁপে দিয়ে দিতে চাইছিল, কাঁচা পেঁপে। আমি বললাম যে না বর্দি, পেঁপে দিয়ে নেবো না, পেঁপে আসছে গাছে। তো কালকে কয়েকটা আলাপ হয়ে দিয়ে দিছে বর্দি, আর ফুল গাছের চারা দিয়ে দিছে, আর দেশি লাউয়ের বিচি দিয়ে দিছে। তো দেশি লাউয়ের বিচিগুলো বুনি নেই, কয়েকদিন পর বুনুম। তো মাটিটা একটু ঠিক করতে হইব, মাটি ওই রকম গুছানো না। তো ফুল গাছগুলো বুনে দিছি, নিচে বুনে দিছি একটা, আর উপরে অনেকগুলো চারা দিছে। তো একত্র করে আমি যেখানে বুনে দিছি, এই যে অনেকগুলো দিয়ে দিছি, আমি একত্র করে বুনে দিছি, কারণ অনেক মাটির দরকার একটা একটা করে বুনতে গেলে। তো মাটি নেই, সেই জন্য আমি এখানে একত্র করে 6-7টা গাছ আছে, এখানে আমি দিছি বুনে, আর নিচে শুধু একটা দিছি। তোর বাবা বাজার থেকে এসে পড়ছে। কালকে আর পরশু দিন প্রচুর গরম গেছে, আজকেও গরম, কয়েকদিন প্রচুর গরম যাইতেছে, গরমে আর ভালো লাগতেছে না, ভয় লাগে বেশি গরমে বৃষ্টি আসবো, সেই জন্য। তো পূজা শুরু হয়েছে, পূজাতে বৃষ্টি আসলে পরে ভালো লাগে না, পূজাতে বৃষ্টি আসলে ভালো লাগে না। মানুষে আসবো, দেখবো, আলতি দিব, নাচ গান করবো, একটু আনন্দ করবো, এই পাড়া পাড়া যাইবো ঠাকুর দেখতে। তো বৃষ্টি নামলে তো ওই সমস্ত সব কিছুই বন্ধ হয়ে যায়। তো সবাই আশীর্বাদ করবেন যাতে বৃষ্টি না হয়, রোদ থাকলেও ভালো। তো সবাই আসবেন আমাদের এদিকে পূজা দেখতে। তো আমি বাবার বাড়ি যাইতে চাইছিলাম না এই বছর, কারণ এই বছর নিচু টেনে পড়ে, ওর পড়া আছে অনেক। তোর বাবা বলতেছে না, বাচ্চাদেরও পূজায় পার্বণ একটু দেখানো উচিত, বছরে একবারই। তো 1 দিন বা 2 দিনের জন্য তুমি যাইও ওরে নিয়ে। তো আজকে কালকে হয়তো বা যাবো না, দেখা যায় অষ্টমীর দিন হয়তো বা যাইতে পারি, জানি না এখনও প্ল্যান হয়নি কবে যাই। যাই হোক, ভিডিও দেখেন, প্রতিদিনের ভিডিও, সবার সাথে সব কিছু শেয়ার করব, কবে যাই কি করি না করি সবাই দেখবেন। তো আমি নিচে যাই এখন, কাপড়গুলো শুকিয়ে দিই। বাজার থেকে এসে খাইতে বসছে, সকালবেলা কারেন্ট চলে গেল। তো ঘি দিয়ে ভাত খেতেছে, ডাল আছে কালকের, কারেন্ট গেছে, অন্ধকার, কারেন্ট নেই। তো ওই জিনিসপত্র টানাটানি করে খেলে, তো এই অবস্থায় এইভাবে আছে। সকালবেলা স্নান করে দিছি ওরে, এই কাপড় চোপড় ধুইছি, সাথে সাথে মাত বুড়ি করে পরে খালি দিছি। আমিও স্নান করছি একসাথে, ও তা আমরা দুজন আজকে একসাথে স্নান করছি।
যে খাইতে বসলে পরে ঘাড়ে টানবো চুলে টানবো। তো সকালবেলা মূলে নিয়ে আসছে ওর বাবা নিরামিষ খাবার, নিরামিষ তরকারির জন্য। হয়েছে বাবা, মারে না মারে না মারে না ওই যে ওইদিকে মূলে সরিয়ে কি করছে এই যে কলাও নিয়ে আসছে। মূলে সরিয়ে করছে। তোর বাবা শুয়ে দিব, চুলে ধরে শুয়ে দিব। আমি ওর বাবা খাক, আমি সবজি খাতুম, তারপর রান্না করুন। না করে থাও, নষ্ট করে লাভ কি? করলা হয়েছে, করলা আলু দেনা করো নিরামিষে তো মনে করো যারা মূলা দিয়ে অন্য অন্য সবজি দেয় করো, কারণ পূজার এই 5 দিন তো ই করতে হবো, 6 দিন। হ্যাঁ এটা ওই দেখো দুষ্টাইম করতেছে। এই যে বাবা আসো আসো, ব্যস্ত এসে পড়ো। ওই যে ওই বাসায় যাইব, এই যে আসো, সকালবেলায় ব্যস্ত তারা, আসো এসে পড়ো। কি দুষ্টামি করে। করলা দিয়ে থাও, ওই করা রাখবা কি? আলু দিয়ে করলা দিয়ে ভালো নেই। আলু ডিম অনেকগুলো দেবো। ও তেলে রেখে দেবো। দুইটা দিয়ে তরকারি দুইটা। হ্যাঁ ভালো না স্যার, আর যেদিনকে ভালো লাগে সেদিনকে তরকারি এমনি কম পড়ে। হ্যাঁ করলার সাথে আলু দিলে ভালো লাগে। ওই বস ও নিরামিষের জন্য লাউ না? সব সবজি দিয়ে রান্না করবো। লাউ, পেঁপে, মূলে, কচু, মিষ্টি কুমড়ে, কাঁচকলা, তারপর কাঁঠাল বিচি, সবকিছু একসাথে দিয়ে তারপর রান্না করবো। কাঁঠাল বেশি কয়েকটা কাঁঠাল বিচি আসছিল। হ্যাঁ নিরামিষ তরকারিটা আমার ভালো লাগে দিলে দিয়ে দে। কাঁঠাল বেশি ভালো নাকি? তুমি খাও না? না আমি খাই না, দিলে কাঁঠাল বেশি খাই, কাঁঠাল বেশি ভালো লাগে। নিরামিষ তরকারিতে খুব স্বাদ লাগে। এই যে শেষ হইল এই বছরের কাঁঠাল বিচি। কাঁঠাল বেশি কি নন না স্যার, অনেকগুলো আসছিল, বাটা টাটা খেয়ে নিয়ে শেষ দিলাম। প্রতি বছর তাও থাকি। নিরামিষ তো এমনি ভালো লাগবো, যে নাস্তা যায় না তাজা তাজা, তাই না? টাটকা মূলা দিয়ে দেবো, মূলা কেটে। ও মূলা তো দেও নাই না? একটা দিছি, দিই আর একটা দিয়ে দাও। এই যে মূলা দেও একটা। এই যে আজকে মূলা দিয়ে নিরামিষ তরকারি। রান্না করার জন্য এসে গেছি। তো চুলে জ্বালিয়ে দিয়ে আমি শাকটা আমি ভাপিয়ে নামিয়ে নিছি, আবারও বসিয়ে দিছি চুলে কড়াই। তো এদিকে সবজি কাইটা ধুয়ে নিছি, ভাজিটাও আমি ধুয়ে নিছি পরিষ্কার করে। পরে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই। তো মশলাগুলোও সব আমি আলাদা করে নিছি, নিরামিষ খাওয়া সব ধুয়ে মুইছে, সেই জন্য কাঁচা মরিচ দিলাম 2-3টে, লাল শাক দিয়ে দিই। বাটানোর সময় লবণ দিয়ে দিচ্ছি, সেই জন্য লবণ দিই না, শুধু ভাজি করে উঠে দিই। লাল শাকটা নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমি লবণ, হলুদ, মরিচ এইসব কিছু দিয়ে আমি মাখিয়েছি করলা। পরে বসে দিছি, কড়াইটাও গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিই নি।
মাখানো হয়ে গেছে। তেল দিয়ে দিই বেশি করেই, ভাজি করুন সব কিছু, মানে সবগুলো করলা, অনেকগুলো করলা তো সেই জন্য একটু তেল বেশি লাগবো। 2বার করে দিয়ে ভাজি করে উঠাই দেবো। তেলও গরম হয়ে গেছে, করলাগুলো দিয়ে দিই। করলা ভাজি করা হয়ে গেছে, আলু আর করলা আমি নামিয়ে নিব। এই যে করলা ভাজি নামিয়েছি, সবজিটা চুলায় দিয়ে দিছি আমি। মাছগুলোর ডাল, কাঁচামরিচ, মেথি, জিরে এই সমস্ত কিছু মানে সম্বার দিয়ে লবণও দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে আমি দিয়ে দিই, একটু ঢাকা দিয়ে দিই। তুমি যে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল, সবজিটা মাত্র কষানো হয়ে গেছে। এই মুহূর্তে কারেন্ট মানে গ্যাস শেষ হয়ে গেছে, তো রান্না বন্ধ, গ্যাস না আসলে রান্না বন্ধ। গ্যাসের বোতল শেষ হয়ে গেছিলো, ওর বাবা নিয়ে আসলো মাত্র, আমি ফিটিং করলাম, ফিটিং করে চুলে জ্বালিয়ে আবার তরকারি বসিয়ে দিছি। তো আমি সবজিটা কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি। পূর্ণ ঘুমিয়ে গেছে, উঠে নেই, এখনও শুয়ে আছে। তো মাত্রই শুয়েছি, আর একটু সময় থাকলে ভালো হইব, রান্নাটা শেষ হইব। তো অনেক রোদ উঠছে, রোদ থাকাটাই ভালো, বুঝতে পারবো না অনুষ্ঠানে দিতে। বৃষ্টি নামলে তো সমস্যা, যাতায়াতের সমস্যা। অনুষ্ঠান করলে দেখা গেল পূজায় অনুষ্ঠানে মানে যেদিন খরচ হয় আর কি, খাইতে বলে সবাইকে, গ্রামের মানুষের আসা যাওয়া একটু অসুবিধা হয়ে যায়। তো রোদ থাক, রোদই চাই সবাই। সবজিতে জল দেওয়ার পরে আর কি বলক আসলো মাত্র, অনেক সময় লাগবে একটু, জ্বালাতে থাক। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি আমি। লাল শাক ভাজি, আলু করলা ভাজি আর এই নিরামিষ তরকারি। তো খেয়ে নিও, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। তো সবাই খেয়েছে, আমি খাইনি। বেলা বাজে 11:30 বেশি, 11:15। তো এই শাক নিছি, এখানে করলা ভাজি, আলু ভাজি, আর এই যে এখানে দেশি গাওয়া ঘি, আর এই যে কচি লেবু, কত যে স্বাদ। পূর্ণ ঘুমাইছে, এই ফাঁকে খেয়ে নি। খেয়ে নি।